লোকসভা নির্বাচনের আগে শাসক দলের আবারও শক্তি বৃদ্ধি। এবার হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে বিভিন্ন দল থেকে বিজেপি, কংগ্রেস থেকে হুমায়পুর গ্রাম পঞ্চায়েতে প্রায় শতাধিক কর্মী দলে যোগ দিলেন। তারা তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে। এর ফলে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস অনেকটাই শক্তিশালী হলো। আজকের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন হরিহরপাড়া পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ বনমালী সরকার, এছাড়াও সাফিউর হাসান ও অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা। কয়েকশো মানুষ আজ ছিলেন এই যোগদান পর্বে। জিশান আলী মিয়ার রিপোর্ট, এনটিভি WB। লোকসভা নির্বাচনের আগে শাসক দলের আবারও শক্তি বৃদ্ধি। এবার হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে বিভিন্ন দল থেকে বিজেপি, কংগ্রেস থেকে হুমায়পুর গ্রাম পঞ্চায়েতে প্রায় শতাধিক কর্মী দলে যোগ দিলেন। তারা তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে। এর ফলে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস অনেকটাই শক্তিশালী হলো। আজকের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন হরিহরপাড়া পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ বনমালী সরকার, এছাড়াও সাফিউর হাসান ও অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা। কয়েকশো মানুষ আজ ছিলেন এই যোগদান পর্বে। জিশান আলী মিয়ার রিপোর্ট, এনটিভি WB। লোকসভা নির্বাচনের আগে শাসক দলের আবারও শক্তি বৃদ্ধি। এবার হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের ব্লকের মধ্যে আজকে যে আমাদের হুমায়পুর অঞ্চল, সেই হুমায়পুর অঞ্চলে একটা যোগদান সভা, এই সভায় উপস্থিত হলাম। হওয়ার পর দেখলাম দীর্ঘ 34-35 বছর, মানে প্রায় 38 বছর ধরে যে CPM করা বরিষ্ঠ নেতৃত্ব আমাদের হুমায়পুর অঞ্চলের, যে মহিষমারা গ্রামে তিনি বসবাস করতেন, হুমায়পুর অঞ্চলকে তিনি পরিচালনা করতেন। সেই CPM-এর বিশাল একটা কমরেড, তিনি সাংগঠনিক দিক থেকে চরম দক্ষতা তিনার। সেই শরীয়ত সাহেব আজকে আমাদের দলে যোগ দিলেন। প্রায় 160 জন তার সহকর্মীদেরকে নিয়ে আজকে আমাদের এই হুমায়পুর অঞ্চলে আমাদের এখানে এই সভায় যোগ দিলেন। আমরা সাংগঠনিক দিক থেকে তারা CPM মূল এনে হচ্ছে আমাদের হাতমিলা, তিনি এখানে আমাদের এখানে যোগ দিয়েছেন। কয়েকজন বিজেপি নেতৃত্ব আছে, বিজেপি নেতৃত্ব যে বৃন্দাবন ঘোষ আজকে যোগ দিলেন। আর কংগ্রেসেরও কিছু ব্যক্তি যেনারা এখানকার লিডারি করেন, তেনারাও কিন্তু আজকে যোগ দিয়েছেন। আমাদের মমতা ব্যানার্জি, যিনি আমাদের আজকের দলনেত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী, তিনি যে দেশের জন্য যেভাবে তিনি আন্দোলন করছেন, যেভাবে উন্নয়ন করছেন, সারা পশ্চিমবাংলা যেভাবে ঘরে ঘরে মানুষের উন্নয়ন ছড়িয়ে দিয়েছেন, ঘরে ঘরে প্রবেশ করিয়ে দিয়েছেন, তেনার সে আদর্শ, তেনার সে উন্নয়নকে সামনে রেখে আজকে যোগদানে তেনারা একমত হয়েছেন, আজকে যোগ দিয়েছেন। তাই যেনারা যোগ দিলেন এই এলাকার উন্নয়নের স্বার্থে, তেনারা আজকে যোগ দিয়ে এলাকাকে আরও উন্নয়ন যাতে করতে পারে তার জন্য সব রকম সহযোগিতা এনারা করবেন। আমাদের সঙ্গে থেকে আজকে দলকে আরও শক্তিশালী করার তিনি চিন্তাভাবনা করছেন। আমাদের অবজারভার শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের এই জেলাকে যেভাবে শক্তিশালী করেছেন, তৃণমূল একটা সময় দুর্বল ছিল, তিনি আমাদের এই জেলায় আসার পর যেভাবে আমাদের এই তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করেছেন, তার জন্য জানাবো তার নিয়ম নীতি, তেনার আদর্শ নিয়ে আমরা আজকে আমার হরিহরপাড়া কেন্দ্রে, আমি হরিহরপাড়ার সমস্ত জায়গায় যেভাবে আমি সম্মেলন থেকে আরম্ভ করে, অঞ্চল সম্মেলন থেকে আরম্ভ করে 10 থেকে 12,000 এখানে এই অঞ্চল থেকে লিড হবে, সেটা আমি কিন্তু আশা রাখছি। খালি এই অঞ্চল থেকে